হ্যালো গাইস, তো অনেক দিন থেকে রিকোয়েস্ট ঠিক আছে, একটা টপিক নিয়ে ডিসকাস করতাম, নাম হলো এবিসি আইডি। ঠিক আছে, কেন ডিসকাস করতাম এবিসি আইডি নিয়ে? কারণ এবিসি আইডি হইলো মাস্ট ফর এভরি স্টুডেন্টস। ওকে, যারা যারা পড়াশোনা করা সবার লাগে কিন্তু এবিসি আইডি মাস্ট। তো এবিসি আইডি সবাই তো আই হোপ বানাইলিছো, ঠিক আছে, বাট এটারে কিন্তু আপডেট করতে লাগবো। কারণ যারা তখন বানাইছিলায় এবিসি আইডি, যখন তোমরা বানাইছিলা তখন কিন্তু তোমার কাছে কিন্তু কোনো ধরনের মানে রেজিস্ট্রেশন নাম্বার আসলো না, ঠিক আছে। বাট এখন তোমার কাছে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার আছে তোমরা প্রত্যেকটা ইউনিভার্সিটি, ঠিক আছে। তো এটা তোমরা কীরকম তোমরা আপডেট করতে হয় আজকে এটা দেখাইমু। আর যারা বানাইছো না আজকে স্টেপ দিকে আই হোপ তোমরা বানাইতেও পারবে, ঠিক আছে। তো প্রথম তোমরা ডাইরেক্টলি গুগলে যাইবাই, ঠিক আছে। তো গিয়া সার্চ করবাই ডিজি লকার, ঠিক আছে। ডিজি লকার সার্চ করিও। এই যে এই অ্যাপটা, এটা গভর্নমেন্টের অফিসিয়াল অ্যাপ, ঠিক আছে। তো এটা তোমরা ইনস্টল করে লিও, ঠিক আছে। একটু টাইম লাগে আমার, তো আই থিঙ্ক এখানে 4G চলে। একটা সেকেন্ড ওই যাব। তো যত সময় অ্যাপটা ডাউনলোড হয় আমি তোমরা কইলাম যে এটা কিন্তু বহুত ইম্পর্টেন্ট, এটা তোমরা লাগবেই। তো যখন তোমরা এই অ্যাপটা যখন তোমরা ওপেন যখন করবায়, তো ওপেন করার পরে দেখো আমি পুরা যেরকম স্টেপ দেখাইলাম স্টেপ বাই স্টেপ পুরা ফলো করিও, ঠিক আছে। এটা তোমরা যে যার যেটা ল্যাঙ্গুয়েজে তোমরা প্রেফার করো তোমরা এটা সিলেক্ট করিও, ঠিক আছে। তো সিলেক্ট করার পরে এটা যেগুলো আইব তোমরা যদি পড়তে যদি চাও তো পড়তে পারো, বাট ডাইরেক্টলি আমি তোমরা যেরকম দেখাইলাম জাস্ট খালি করতে থাকিও, ঠিক আছে। দেন এখানে করিও গেট স্টার্টেড, ঠিক আছে। গেট স্টার্টেড যখন করবাই তখন দুইটা অপশন তোমার কাছে আইব, একটা হইলো ক্রিয়েট অ্যাকাউন্ট আর একটা হইলো সাইন ইন, ঠিক আছে। দুইটা অপশন। তো এখন যারা নতুন যারা কোনো দিন ডিজিলকারের মধ্যে অ্যাকাউন্ট বানাইছো না, ঠিক আছে, তো তোমরা তো এখন তোমরা কীরকম বানাইতে, তো তোমরা কী করবাই, তোমরা ক্রিয়েট অ্যাকাউন্টও ক্লিক করবাই, ঠিক আছে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে তোমরা নাম, ডেট অফ বার্থ, মেল ফিমেল, ঠিক আছে, মোবাইল নাম্বার, ইমেল আইডি বালা করে দিবাই, সিকিউরিটি একটা পিন দিবাই। দেন যখন সাবমিট যখন করবাই তোমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাব, ঠিক আছে। সাবমিট করিয়া তোমরা ওটিপি দিবাই, দেন তোমরা এটা একটা অ্যাকাউন্ট তোমরা পুরা ক্রিয়েট হয়ে যাব, ঠিক আছে। যখন তোমরা অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট যখন হয়ে যাব, ঠিক আছে, দেন যারা যারা অলরেডি অ্যাকাউন্ট আছে আর যারা যারা নতুন অ্যাকাউন্ট বানাই লিছো, দেন তোমরা এই অপশনের মধ্যে আইবাই, ঠিক আছে। এই অপশনের মধ্যে আইয়া তোমরা একটা দেখো তোমার কাছে তিনটা অপশন আছে, মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে পারবাই, ইউজার নেম দিয়ে লগ ইন করতে পারবাই, আধার নাম্বার দিয়ে লগ ইন করতে পারবাই, ঠিক আছে। তো এটা হলো তোমরার উপরে। তো আমি আমার মোবাইল নাম্বার দিয়ে করিলাই লগ ইন, ঠিক আছে। তো আমি আমার মোবাইল নাম্বার এখানে দিছি, দিয়া নেক্সট আমার সিকিউরিটি পিন, দেন সাইন ইন, ঠিক আছে। দেন তোমরা যে মোবাইল নাম্বার দিবাই এটার মধ্যে একটা ওটিপি যাইব, এই ওটিপিটা তোমরা এখানে দিতে লাগবো, ঠিক আছে। তো আমি আমার এখানে ওটিপি আইছে যে 673288 673288 673288, ঠিক আছে। ওটিপি যখন আইব দেন তোমরা ওটিপিরে সাবমিট করবাই, ঠিক আছে। ওটিপি সাবমিট করার সঙ্গে সঙ্গে, ঠিক আছে, সঙ্গে সঙ্গে তোমার পুরা অ্যাকাউন্ট ওপেন হয়ে যাব। ডিজিলকারের যেটা তোমার অ্যাকাউন্ট আছে পুরা তোমরা এখানে ওপেন হয়ে যাব, ঠিক আছে। তো তোমরা ডিজিলকার দিয়ে সব কিছু করতে পারবে, ঠিক আছে। ডিজিলকারে তোমরা নিজের ড্রাইভও আছে, ড্রাইভের মধ্যে তোমরা নিজের ডকুমেন্ট রাখতে পারবে, সব কিছু করতে পারবে। এখন তোমরা কোন জায়গাতে আইবা, এই ইস্যু ডকুমেন্ট আছে না, ইস্যুর ডকুমেন্ট আছে, এই ইস্যুর ডকুমেন্টের মধ্যে আইবা। আইয়া দেখবাই তোমরা যে তোমার নামে যেগুলো ডকুমেন্ট যেগুলো আছে এগুলো দেখবা সব এখানের মধ্যে আছে, ঠিক আছে। তো এখানে তোমরা সব কিছু দেখতে পারবে। গেল এটা। এখন তোমরা এটা একটা দেখবা APAR আইডি মানে আপার আইডি, দিস ইজ ABC আইডি, একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট। এটা তোমরা অলরেডি দেখবা বানানি থাকবো, ঠিক আছে। যেরকম আমার যেরকম বানানি আছে তোমরা সেম বানানি থাকবো। আর যারা বানানি নাই তোমরা নেক্সট মানে প্রসেসটা ফলো করিও, ঠিক আছে। আর যারা বানানি আছে তোমরা কিতা ফলো করতে হয় আমি এটা তোমরা বুঝাইয়া দিলাম, ঠিক আছে। তো এটা দেখবা তোমরা বানানি আছে, তো তোমরা এটা কীরকম আপডেট করতে হয়। তো এখানে ক্লিক করবাই, ঠিক আছে। ক্লিক করিয়া এই যে এখানে দেখবাই একটা অপশন আছে ডিলেট। চিন্তা করিও না, ডিলিট করলেও কোনো প্রবলেম হইতো না, আবার সেম নাম্বারই আইব। তোমরা একবার এই নাম্বারটা আমার দেখিলা 1814 যেটা নাম্বার যেটা দেখায় না, এটা সেম নাম্বারই আবার দেখবাই আমার এখানে আইজিব, ঠিক আছে। এই দেখো আমি ডিলিট করছি, ঠিক আছে। এখন আমি এটা বানাইতাম, ঠিক আছে। তো এটার আমি কিতা করবো, এখানে সার্চ অপশনে যাইমু, ঠিক আছে। সার্চ অপশনে গিয়ে আবার ডকুমেন্ট সার্চ করবো, লেখমু হইল ACADEMIC একাডেমিক ব্যাঙ্ক। হ্যাঁ, যেই তুমি একাডেমিক ব্যাঙ্ক মারবা ডাইরেক্ট আই যাব দেখবাই APR ABC আইডি নিচে লেখা থাকবো দিল্লি, ঠিক আছে। তো এটা পুরা সেন্ট্রালে কিন্তু এটা মানে পুরা
অর্গানাইজ করে এগুলা, ঠিক আছে, পুরা মানে সব কিছু মানে সেন্ট্রালের আন্ডারে এবিসি আইডিটা, যেরকম তোমরা আধার কার্ড সেম এটা স্টুডেন্ট কার্ড, ঠিক আছে। তো এখানে ক্লিক করবা, করার পরে তোমরা নাম, ডেট অফ বার্থ, মেইল, এগুলো যেগুলো আছে তোমরা জেন্ডার সব অলরেডি তোমরা আধার কার্ড থেকে তোমরা এখানেও আইজিব, ঠিক আছে। এখানের মধ্যে কোনো আই হোপ তোমরা কোনো কনফিউশন হইতো না। দেন অ্যাডমিশন ইয়ার, তো তোমরা যে ইয়ারের মধ্যে অ্যাডমিশন নিছো ওই ইয়ারটা এখানে ডালবাই, ঠিক আছে, মানে কোন ইয়ারের মধ্যে তোমরা অ্যাডমিশন নিছো। আই হোপ তোমরা তো 2024 যারা 2024 অ্যাডমিশন নিছো তারা 24 দিবা, যারা 23 মধ্যে দিছো তারা তোমার 23 লইবা দিবাই, ঠিক আছে। তো আমার তখন হয়েছিল হইলো 2020 মধ্যে, আমার 2000, আমার তো এবিসি আইডি আমি আপডেট করতাম না, তো আমার তো ডিগ্রি তো কমপ্লিট 23 মধ্যে, আমি অ্যাডমিশন নিছিলাম আবার 23 মধ্যে, ঠিক আছে। আইডেন্টিটি ভ্যালু হইল না আমার সরি ফোন আই গেছে, আমার অ্যাডমিশন হয়েছে 2020 মধ্যে, ঠিক আছে। আইডেন্টিটি ভ্যালুর মধ্যে আমি দিম হইল রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে, প্রত্যেকের রেজিস্ট্রেশন নাম্বার দিবাই, আবার আই গেছে দেখো। তো 2020 দিলাম, তো দেন তোমার আইডেন্টিটি ভ্যালু মানে আইডেন্টিটি ভ্যালুর মধ্যে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে পুট করবাই, ঠিক আছে, যে যা রেজিস্ট্রেশন নাম্বার এখানেও দিবাই। তো আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা আমি এখানে দিলাম। দেন তোমরা ইনস্টিটিউশনের নাম, ঠিক আছে, এখানে যখন সার্চ করবা যে যার ইনস্টিটিউশন সার্চ করবা, আমি তো আসাম ইউনিভার্সিটি থেকে পড়ছি, তো আমি আসাম ইউনিভার্সিটি সার্চ করলাম। যখনই আমি সার্চ করছি আসাম ইউনিভার্সিটি কেন আই গেছে দেখো, রেজিস্ট্রেশন নাম্বার আইডেন্টিটি ভ্যালুর মধ্যে আমার রেজিস্ট্রেশন নাম্বার, দেন আমার আসাম ইউনিভার্সিটির মধ্যে আমি পড়ছি, আমার অ্যাডমিশন হয়েছে আমার 2020 মধ্যে আমি রেজিস্ট্রেশন করছিলাম, ঠিক আছে। তো তোমরা যেই ইয়ারের মধ্যে রেজিস্ট্রেশন করছো তোমরা এটা প্রোভাইড করে লিও, ঠিক আছে। দেন জাস্ট মারবাই গেট ডকুমেন্টও, ঠিক আছে। গেট ডকুমেন্টে মারার পরে একটু টাইম লাগবো, ঠিক আছে, এটা সব কিছু ফ্যাচ করবো, ফ্যাচ করার পরে একটু পরে দেখবাই, দাঁড়াও একটু সময় তোমরা ওয়েট করবাই। দেন ওয়েট, এই দেখো তোমরা এবিসি আইডি একদম রেডি, ঠিক আছে। এই দেখো তোমরা এবিসি আইডি আপডেট হয়ে গেছে, পুরা রেডি হয়ে গেছে। নাম্বার দেখো পুরা সেম থাকবো, কোনো চেঞ্জেস আইতো না, ঠিক আছে। নাম্বারটা দেখো পুরা সেম থাকবো, কোনো ধরনের চেঞ্জেস তোমরা এখানের মধ্যে আইতোই না, ঠিক আছে। তো কোনো টেনশন করিও না যে ডিলিট করলে তোমরা নাম্বার বদলে যাব, কোনো কিছু বদলিত না, সেমই থাকবো, কারণ একবার নাম্বার আইডি বোনার পরে চেঞ্জ হইতো না, জাস্ট খালি আপডেট হইতে থাকবো, ঠিক আছে। তো তোমরা তো ইউনিভার্সিটি আন্ডারে একবার লই লিছো, তোমরা যখন ইউনিভার্সিটি যখন চেঞ্জ করবা তখন দেন আবার তোমরা সেম প্রসেস করিয়া তোমরা আপডেট করতে পারবে, ঠিক আছে। তো এইটা কোনো বড় প্রবলেম নাই, বাট এবিসি আইডি বানায় রাখা কিন্তু বহুত ইম্পর্টেন্ট একটা, ঠিক আছে, বুঝতে পারছো। আই হোপ তোমরা সবাই বুঝছো। বাকি স্টেপ তো আমি তোমরা এটা হইলো মানে তোমরা লাই বানাইছি, কারণ এটা আপডেট করা বহুত ইম্পর্টেন্ট। আমি কালকেও একটা গাইডলাইন পড়ছিলাম যে এবিসি আইডি মানে মাস্ট করো, মানে পুরাই মাস্ট, তো পুরো একদম 100%। তোমরা ইউনিভার্সিটি অ্যাকাউন্টের লগে তোমরা লগ ইনও করাও আছে, ঠিক আছে। এটা তো বানাইলিও, যারা বানাইছো না তোমরা সেম স্টেপ ফলো করে বানাইতে পারবা, আর যারা অলরেডি বানাইলিছো তোমরা প্লিজ আপডেট করে লিও খুব তাড়াতাড়ি, ঠিক আছে। থ্যাংক ইউ।